হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি শুরু করছি রাত থেকে। যাক, এখন প্রায় মনে হয় 9টা বাজে। তো ছেলে বলতেছিল জামু পরোটা বানিয়ে দাও, সবজি দিয়ে খাবে। তো আর কি করা, ছেলের উছিলায় আমরাও খাবো। যাই হোক, রান্নাঘরে চলে আসছি। তো এখন কাঁচা আটার পরোটা বানিয়ে নিব। তো সাহেবে বলছিল যে ছেলে খাবে কেন একা, আমাদের জন্য বানাও, সবজি দিয়ে খাবো। আর শীতের দিন সবজি দিয়ে পরোটা খেতে রাতে ভালোই লাগে। যাই হোক, পরোটা বানিয়ে নিলাম। তো এখন সবাই একসাথে বসে খেয়ে নিব। তো পরোটা তো বানিয়েছি ঠিকই, কিন্তু রাতে দেখা যায় বেশ কিছু কাজও এখন জমে গেছে। তো এখন এই বেলন পিঁড়িটা আর পাতিলটা আমি এখন ভিজিয়ে রাখবো। রুটি পরোটা যেটাই বানাই না কেন, তো বেলন পিঁড়িটা আমি সবসময় ধুয়ে রাখি। তো আমি না ধুয়ে রাখি না। তো সবাই একসাথে বসে রাত্রে খাবারটা খেয়ে নিলাম। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে পরোটাটা খুব মজা হয়েছে। যেহেতু এখন শীতের দিন, তুমি কিন্তু ইচ্ছে করলে প্রায় পরোটা বানাতে পারো যাতে সবজি দিয়ে খাওয়া যায়। আচ্ছা, যাই হোক, রান্নাঘরে চলে আসলাম। টেবিলটা সুন্দর করে গুছিয়ে রেখে এখন এগুলা আমি ধুয়ে নিব। আসলে কি, রাত্রে কিছু কাজ থাকে, এগুলা যদি আমি করে রাখি তো দেখা যায় সকালে যখন রান্নাঘরে আসবো মন মাইন্ডটা ফ্রেশ থাকে। তো আমাদের মেয়েদের কিন্তু রান্নাঘরে অনেকটা সময়ই দিতে হয়। যাই হোক, রাত্রে খাবারের পর প্লেট গ্লাসগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমরা যদি ঠিক আধা ঘন্টা সময় রাত্রে দিয়ে থাকি, বেশ কিছু কাজ গুছিয়ে রাখি, তাহলে সকালবেলা আমাদের জন্য ভালো হয়। কথা বলতে বলতে এদিকে আমার রান্নাঘরের কাজগুলো করা হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরের বেসিনটাকে ভালো করে মুছে নিব। তো আমি সব সময় না এইভাবে রাত্রে কাজগুলো করে নিয়ে গুছিয়ে রাখি। তো এখন চলে আসলাম সকালবেলা। সকাল থেকে ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা আমি সবসময় রান্নাঘরের জানলাটা খুলে দেই। আর বেশ কিছু কাপড় হয়েছিল, এগুলো আমি সকালবেলায় ওয়াশ করে দিয়েছি। যেহেতু শীতের দিন, বেলা ছোট আর রোদ তেমন একটা ওঠে না, এজন্য সকাল সকাল কাপড়গুলো ধুয়ে আমি নিজেও গোসল করে ফেলছি। যাই হোক, কাপড়গুলো ভালো করে রোদে দিচ্ছি। আর একটু হালকা রোদ উঠেছে, খুব ভালো লাগছে রোদ্রে দাঁড়িয়ে থাকতে। যাই হোক, বেশিক্ষণ থাকতে পারবো না, বাসায় আমার কাজ আছে, চলে যেতে হবে। আপু ও ভাইয়ারা কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরই মধ্যে আমার কাপড়গুলো সব রোদ্রে দেওয়া হয়ে গেছে। ইচ্ছে করছিল আরও বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থাকি। যাই হোক, বাসায় চলে আসছি। তো বাসায় এসে আগে ছেলের বেডটা গুছিয়ে নিলাম। তো এগুলা তো এই সংসারের কাজ আমি সব সময় করে থাকি। তো আপু ভাইয়ারা, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যাক, কথা বলতে বলতে ঘরের বেশ কিছু কাজ আমি করে নিয়েছি। এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। যেহেতু আমি নিজের কাজগুলো নিজেই করি, এজন্য সবসময় নিয়ম মেনে কাজগুলো করে নেই যাতে আমার সমস্যা না হয়। তো এখন আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটি ইউটিউব চ্যানেল খুলব। যাই হোক, আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি। যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমি কিন্তু আপনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না। যাই হোক, আগে যখন আমি ইউটিউব চ্যানেলগুলো দেখতাম, অনেকে লাইফস্টাইল ব্লগগুলো দেখতাম, আমার কাছে মনে হতো কি খুব সহজ। আসলে কিন্তু সহজ না, এই জার্নিটা খুব কঠিন। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, আশা করব আমাকে আগামীতেও এইভাবে সাপোর্ট দিবেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলাই কথা বলে ফেললাম। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন।
এদিকে আবার আমার ঘরে বেশ কিছু রোদ আসে জানলা দিয়ে, তো এখন আমি গাছগুলাকে রোদ্রে দিয়ে দিব। তো এইভাবেই আমি গাছগুলাকে এখানে রোদ্রে দিয়ে দিই, আর গাছগুলা রোদ্রে দিলে গাছগুলো আসলে ভালো থাকে। তো গাছগুলাকে এইভাবেই আমি যত্ন করে থাকি। তো ঘরের সব কাজ গুছিয়ে রেখে চলে আসছি রান্নাঘরে। তো এখন আমি ভাতটা বসিয়ে দিব। তো চালটা ধুয়ে নিচ্ছি, আর সবসময় আমি চাল ধোয়া পানিটা এই জারের মধ্যে রেখে দেই গাছে দেওয়ার জন্য। সবসময় যদি চাল ধোয়া পানিটা রেখে দেওয়া যায় গাছে দেওয়ার জন্য, আসলে গাছগুলো ভালো থাকে। যাই হোক, এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে আসছে, আর আমি পাশের চুলায় শাকটা রান্না করে নিব। গতকালকে যে ছাদ থেকে আমি শাকগুলা নিয়ে আসছিলাম, ওই শাকগুলো এখন বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শাকটাকে আমি বাগার দিয়ে নিচ্ছি। যদিও শাকটা খুবই অল্প, তারপর আমার নিজ বাগানের সবজি আসলে খেতে খুব মজা হয়েছে, যেহেতু আমি বয়সটা পরে দিচ্ছি। তো এরই মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি টমেটো সালাদ বানিয়ে নেব। তো এরকম শীত সিজনে টমেটো সালাদ বানালে ভাতের সাথে খেতে আসলে খুব ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই, যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই কয়েন প্লান্ট গাছটা আর আমি যে রোদ্রে দিয়েছিলাম, যেহেতু এখন রোদটা চলে গেছে, তো এখন এখানে নিয়ে আসলাম, আর ওই চাল ধোয়া পানিটা মানি প্লান্ট গাছটাতে দিয়ে দিলাম। দেখতেছি গাছটা আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। তো এইভাবেই না আমি যত্ন করি, ডাল ধোয়া চাল ধোয়া পানিটা সবসময় গাছের মধ্যে দেই। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো ছেলে বলতেছিল, আম্মু একটু পাস্তা রান্না করে দাও। যাই হোক, ছেলের জন্য একটু নাস্তা তৈরি করব। তার আগে আমি ছাদে কাপড় দিয়ে আসছি, ওগুলো এখন নিয়ে আসব। তো এরই মধ্যে আমি ছাদ থেকে কাপড়গুলোও নিয়ে আসছি। তো এখন এগুলি ভাঁজ করে রাখবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।